একটু নাগেট বানিয়েছিলাম। নাগেটগুলো খেতে কিন্তু দারুণ মজাও এবং জুসি জুসি হয়। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এটা কিন্তু ডুবো তেলে ভাজলেও হয়, আবার অল্প তেল দিয়েও ভাজা যায়। আমি চিকেন কিমাটা যে করেছিলাম সেই প্রসেসিংটা আমার দেখানো হয় নাই। আমি এর মধ্যে ব্রেড ক্রাম্ব করে একটু তেল দিয়ে চিকেন কিমার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। এটা সুন্দর করে মাখিয়ে নিলে তেল দেওয়ার কারণে বেশ একটু সফট হয়। এরপরে আমি পিঁড়াতে করে এটাকে সুন্দর করে সমান করে নিচ্ছিলাম হাত দিয়েই, কারণ এটা নরম হওয়ার কারণে তো আর বেলন দিয়ে বেলা যাবে না, এটা হাত দিয়েই সমান করতে হবে। এভাবে সুন্দর করে একটু একটু করে চারিদিকে একেবারে সরিয়ে দিয়ে দিয়ে সমান করে নিয়েছিলাম এবং এটাকে নাগেটের সাইজ করে এরপরে ছুরি দিয়ে আমি সুন্দর একটা কেটে নিব, দারুণ একটা সাইজ করে। এটা কেটে নিয়ে দেখেন কি সুন্দর একদম সমান হয়ে গেল। এরপরে এই যে চোখের আন্দাজে সুন্দর একটা সাইজ করে কেটেও নিলাম। কেটে নেওয়ার পরে এবার এক একটা করে আমি নাগেট তুলে নিব। তুলে নিয়ে এটাকে প্রথমে আমি ময়দায় গড়িয়ে নিব। এরপরে আমি যে ইয়েগুলা রেখেছিলাম পাউরুটিগুলার মধ্যে মানে ব্রেড ক্রাম্ব যেটা, ওর মধ্যে আমি কালার দিয়ে একটু কালার মিক্স করে সুন্দর কালার করে নিচ্ছি। কালার করে নেওয়াতে এটা দেখতে কিন্তু বেশি ভালো হয়। কালার করে দেখেন হলুদ কালার দিয়ে আমি এই যে হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে দারুণ একটা কালার চলে আসলো। এরপরে আমি আরও একটা কালার করব, অরেঞ্জ কালার। সেটার মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকেও হাত দিয়ে নাড়তে নাড়তে কি সুন্দর একটা কালার চলে আসছে। নাগেটে এরকম কালারফুল দিলে বাচ্চারা এটা দেখতে খুবই পছন্দ করে। এরপরে আমি নাগেট একটু ময়দায় গড়িয়ে তারপরে ডিমে দিয়েছিলাম, ডিমে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়েছিলাম। এভাবে করে আমি একটা একটা করে নাগেট প্রথমে ময়দায় গড়িয়ে নিচ্ছি, তারপরে ডিমে চুবিয়ে দিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্বে দিচ্ছি। দেওয়ার ফলে এটা যখন আমি ভাজবো উপরে দারুণ একটা ক্রিস্পি হবে এবং ভিতরটা হবে জুসি জুসি। দুইটা কালার এভাবে আমি করে নিয়েছিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এরপরে একটু চেপে চেপে সমান করে নিলে ব্রেড ক্রাম্বগুলো ভাজার সময় আর খুলে খুলে পড়ে না, এটা সুন্দর লেগে থাকে ওর সাথে এবং উপরটা কিন্তু এই ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে একদম মুচমুচা হয় এবং ভিতরটা কিন্তু সব রকমের মশলা দিয়ে আমি যে প্রসেস করেছি, সাথে তেল দিয়েছি এবং সে কারণেই ওটা একদম দারুণ জুসি হয় এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা আমার ছেলে মেয়ে তো অত্যধিক পছন্দ করে, কিন্তু আমার বেশিরভাগ সময় আলসেমি করে বানানো হয় না। তবে এটা যারা খায় তারা অনেকেই বলে বাজারেরটা খেলে নাকি পেটে গ্যাস হয়, কিন্তু আমার এই নাগেটটা খেলে পেটে গ্যাস হয় না এবং খেতেও নাকি অনেক মজা হয়। এবার আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, এটা আবার অল্প তেলেও কিন্তু বেগুনের মতো করে ভাজা যায়। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভিতরটা, তাই না?